আমি যদি এখন বলতে যাই খুব এর থেকে খারাপভাবে বলা, সুন্দর ভাষা আমার বেরোচ্ছে না যে স্পর্ধাটা তারা কোথায় পায়। আপনারা যে বলেন অনেক লজ্জাজনক এটা, এবং বিব্রতকর তো বটেই। পূজাচারীকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পরিমণি। পরিমণি ডিরেক্টলি জানিয়েছে এত আসপদ্ধা এরা কোথায় পায়। সে হয়তো ভুলে গেছে এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি। পূজাচেরির একটি ক্লিপিংস ভীষণভাবে ভাইরাল হয়েছে, যেখানে তার দেখা যাচ্ছে একদমই ওপেন বুক হতে। এভাবে অনেক নায়িকাদেরই দেখা যায় না বাংলাদেশে, এভাবে নোংরা ড্রেস কোনো নায়িকাকেই পরতে দেখাই যায় না। তবে পূজাচেরির এত খোলামেলা পোশাক নিয়ে এবার মুখ খুলেছেন পরিমণি। পরিমণি জানান যে ভদ্রতা, সভ্যতা এগুলো তো হারিয়েই ফেলেছে। এটা সমাজের চোখে খুবই লজ্জাজনক এবং বিব্রতকর, কারণ সে ভুলে গেছে ইন্ডাস্ট্রির তার নোংরামি ছড়ানোতে আরও 5টা নায়িকার বদনাম হতে পারে। নিজেকে একটু সংযত করা উচিত। অনেকেই অনেক কিছু করে ফেলে, কিন্তু এতটা খোলামেলা পোশাক না পরাই উচিত ছিল। পরিমণিকে সর্বদাই দেখা গিয়েছে সোজা সাপটা উত্তর দিতে। কোনো নায়িকাকেই তিনি ছেড়ে কথা বলেন না। একটা সময় বুবলিকে যেমন অ্যাটাক করেছিল, তারপরে অপু বিশ্বাসকেও অ্যাটাক করতে দেখা গিয়েছিল পরিমণিকে। তবে এবার অভিনেত্রী পূজাচেরিও বাদ পড়লেন না। পরিমণির রোষে তাকেও পড়তে হলো। পূজাচেরিকে শুধু পরিমণি বলে না, এই ভিডিও দেখে অনেক নেটিজেনই নোংরা নোংরা কমেন্টে ভরিয়েছে। কেউ শাকিব খানের হানিমুন পার্সন বলে তাকে বদনাম করেছে, কেউ আবার লিখেছে শাকিবের সঙ্গে 10 বার হানিমুনে গেলে আর কিভাবে নিজের চরিত্র ঠিক থাকবে। কেউ লিখেছে কাজ পেতে গেলে এগুলো তো করতেই হবে, নিজেদের তো কোনো ট্যালেন্ট নেই, নোংরামি করেই কাজ আদায় করা যাক। এমনই নানান রকম নোংরা কমেন্টে ভরিয়েছে পূজাচেরির কমেন্ট সেকশন।